আজ এক ঐতিহাসিক দিনে রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরও মেতে উঠল উৎসবের আনন্দে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দীঘায় নবনির্মিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন। এই শুভ উপলক্ষকে কেন্দ্র করে বালুরঘাটবাসীর পক্ষ থেকে আয়োজিত হয় এক বিশেষ শোভাযাত্রা, যা সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমৃদ্ধ ছিল। বুধবার সকালে বালুরঘাট হনুমান মন্দির থেকে শুরু হয় শোভাযাত্রা, যার গন্তব্য ছিল বোয়ালদার অঞ্চলে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ ধাম। প্রথমে জানাই বালুরঘাটবাসীকে শুভ অক্ষয় তৃতীয়া আজ করে আজকে আমরা অক্ষয় তৃতীয়া উপলক্ষে এবং আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দীঘাতে আজকে একটি পুরীর আদলে জগন্নাথ দেবের এবং সেই উপলক্ষে আজকে বালুরঘাটবাসীর পক্ষ থেকে আমরা হনুমান মন্দির থেকে বোয়ালদার জগন্নাথ দেবের মন্দির পদযাত্রার আয়োজন করেছি। আমরা এখান থেকে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেব এবং ভোগ বিতরণ করব এবং আমরা গোটা বালুরঘাটবাসী তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাসীকে আমরা এই আজকের আমাদের এই কর্মসূচির জন্য এবং মমতা ব্যানার্জি যে উদ্বোধন করতে চলেছে জগন্নাথ দেবের মন্দির, যার জন্য সমগ্র পশ্চিমবঙ্গ তথা বালুরঘাটবাসীকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা চাই অন্ততপক্ষে এই মুহূর্তে যে একটা অস্থিরতা চলছে গোটা শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে, অন্ততপক্ষে জগন্নাথ দেবের কাছে আমরা এই আশা করব এই অশুভ শক্তির যেন নিধন হয় এবং শুভ শক্তির আগমন হয়। এটাই আমাদের আজকে মূল জগন্নাথ দেবের কাছে। কাদের তরফ থেকে আজকে অনুষ্ঠান, কাদের তরফ থেকে এই অনুষ্ঠানটা করা হচ্ছে, কাদের তরফ থেকে অনুষ্ঠানটা করা এই তরফটা মোটামুটি আমরা কোনো গোটা বালুরঘাটবাসীর পক্ষ থেকে এবং এই তরফ করা হয়েছে এবং উদ্যোক্তা হিসাবে থাকে সৃষ্টি একাডেমি একটা অনুষ্ঠান এই উদ্যোগটা নেয় যেটা তোমার জন্য এবং সেটা আমরা সকল বালুরঘাটবাসী সকল অর্গানাইজেশন আমরা আমন্ত্রণ করেছি এখানে আসবার জন্য। এটা একদম বালুরঘাটবাসী প্রোগ্রাম করতে পারি। রাজনৈতিক মত নির্বিশেষে সকলে একদম সবাই, এখানে কোনো রাজনৈতিক মতে আমরা নয়, আমরা সবাই মিলে বালুরঘাটবাসীর পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করার অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম রাজুল কুমার দাস।